ফুলপুরের সুপরিচিত একটি গ্রাম, যেই গ্রামের কথা শুনলেই মনে পড়ে যায় মহাসড়কের দুর্ঘটনার কথা। আমি কথা বলছি ইমাদপুর মোটরভাঙ্গা বাজার থেকে। ফুলপুর বাস স্ট্যান্ড থেকে অথবা ফুলপুরের নতুন ব্রিজের মোড়ে দাঁড়িয়ে থাকা এরকম সারি সারি অটো দিয়ে ইমাদপুর যাওয়া যায় মাত্র 5 মিনিটেই। এখানকার প্রধান সৌন্দর্য হলো ইমাদপুর মোড়ের মহাসড়ক থেকে কাতুলি যাওয়ার রাস্তা। ব্রাক অফিস ও পালকি রেস্টুরেন্ট পার হয়ে ইমাদপুর মোড় থেকে কাতুলি যাওয়ার রাস্তাটি যেন চিরসবুজে ঘেরা। এবং ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাসে করে ফুলপুর থেকে ময়মনসিংহে গেলে এই স্কুলটি চোখের পলকেই অতিক্রম হয়ে যায়। এখানকার আরেকটি বিশেষ জায়গা হলো দিয়া ইটের বাটা পার হয়ে ইমাদপুরের শেষ প্রান্তে বাঙ্গা ব্রিজ থেকে খালপাড়ের রাস্তাটি। ফুলপুর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে বাঙ্গা ব্রিজ নামক এই স্থানটি ইমাদপুর গ্রামের শেষ প্রান্ত। কাঁচা রাস্তা আর খালপাড়ের মানুষের গ্রামীণ জীবনযাপনে প্রকৃতি এক অনন্য রূপ ধারণ করে। মহাসড়ক থেকে নেমে আসলাম, এটি হলো ইমাদপুর গ্রামের শেষ প্রান্ত এবং খালপাড়ের রাস্তা। রাস্তার অবস্থা খুবই খারাপ। মহাসড়কে এই ভয়ঙ্কর চিত্রগুলো আর বারবার দুর্ঘটনার কারণে ইমাদপুরের এই জায়গাটির নাম হয়ে যায় মোটরভাঙ্গা। মহাসড়কের বাম পাশে ইমাদপুর মোটরভাঙ্গা নামক স্থানে এই ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। এই বিদ্যালয়টি এই ইমাদপুর গ্রামের শত শত মানুষের স্মৃতি বিজড়িত একটি স্থান। In this video, I am showing you the Imadpur Motorbhanga village, which is the best for greenery, culturally, as well as risky for road accident. This is the nearest village to Fulpur town, and I am going to depict the unique natural beauty of this village. ফুলপুরের 8-10টা গ্রামের মতোই এই গ্রামের মানুষেরা জীবিকা নির্বাহ করে কৃষিকাজ এবং বিভিন্ন ব্যবসার মাধ্যমে। ইমাদপুরের শেষ প্রান্তে অবস্থিত কাতুলি আমদাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ফুলপুরের বিভিন্ন স্কুল কলেজে যাওয়ার পাশাপাশি স্থানীয়রা এখানে পড়ালেখার সুযোগ করে নেয়। গ্রামটিকে ভালো লেগে থাকলেও অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন।